বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। আমাদের আজকের রেসিপি মুরগির মাংস আলু দিয়ে ভুনা। প্রথমে আলুটা হালকা তেলে ভেজে নিব। আলু ভাজা হয়ে গেছে, এখন রান্নাটা শুরু করব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হবে, পেঁয়াজটা ভেজে নেব। কড়াইতে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এখন পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব। এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। প্রথমে রসুন বাটা দিব, পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিব। আদা রসুনটা একটু কষাই নিব, যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। আদা রসুনটা কষানো হয়ে গেছে, এখন এক এক করে সব মশলা দিয়ে দিব। পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো ধনিয়া জিরা গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া। এখন মশলাটা ভালো মতো কষাই নিব। মশলা কষানোর সময় আমার লবণ দিতে মনে ছিল না, এখন লবণটা দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাংস দিয়ে দিব। আজকে আমি সোনালী মুরগি রান্না করতেছি। এখন মাংসগুলো দিয়ে দিব। এখন মাংসটা ভালো মতো কষাই নিব। আমি মাংস রান্নার সময় পেঁয়াজের মধ্যে এলাচ দারচিনি দিয়ে একবারে ভেজে নিই। আমার কাছে মনে হয় এভাবে পেঁয়াজের মধ্যে এলাচ দারচিনি দিয়ে একবারে ভাজলে আলাদা রকম একটা ঘ্রাণ হয়। আপনারা এভাবে একবারে পেঁয়াজের মধ্যে এলাচ দারচিনি দিয়ে ভেজে নেন কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন মাংসটা কষাই নিব, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাংসের ভিতরে আলু দিয়ে দিছি। মাংসের ভিতরে আলু দিলে আমার কাছে খাইতে মজা লাগে। কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। মাংসটা ভালো মতন কষানো হয়ে গেছে, এখন ঝোলের জন্য পানি দিয়ে দেবো। মাংসটা কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, একটু নাড়া দিয়ে। আমাদের মাংস রান্নাটা হয়ে গেছে, এখন নামাই নিব। আমাদের মাংস রান্নাটা হয়ে গেছে। রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।